আমরা এর আগের ভিডিওতে শিখলাম কিভাবে একটা জামা কাটিং করব। তো আমরা জামা কাটিং করা শিখলাম, জামার হাতাটা কাটিং করা আমরা এখন শিখিনি। তো এখন চলে আসা যাক যে আমরা এখন কি জামার হাতাটা কিভাবে কাটিং করব এটা আমরা শিখব। তো আমরা জামা হাতা কাটিং করার জন্য প্রথমে কি এভাবে একটি লাইন টেনে নেব। দেখেন, আপনারা আমার চিত্র অঙ্কনের দিকে ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। আমি এইখানে এই লম্বে একটা কি সোজা একটা সরলরেখা বা সরলরেখার মতো একটা লম্বা একটি লাইন টেনে নিলাম। এইখানে আমি যতটুকু একটা লাইন নিলাম, ঠিক সেম এভাবে এইখানে আরেকটা এভাবে লাইন টেনে নেব। এবার কি করব, এবার আমি এইখানে উপর থেকে নিচ পর্যন্ত একটা লাইন টানব। এবার আমি ঠিক সেম এভাবে এখানে একটা লাইন টেনে দেব। দেখেন, এবার আমরা এখানে এই একটা পয়েন্ট থেকে এটা আমাদের হাতার কি মোহরা, হাতার মোহরা হবে কত আমাদের হাতাটা। আচ্ছা, আমি আগে আপনাদের প্রথমে দেখাই হাতাটা লম্বা আমি এখান থেকে এখান পর্যন্ত করে 8 ইঞ্চি নিলাম। এই যে 8 ইঞ্চি হবে লম্বা। হাতার লম্বা সমান 1 ইঞ্চি। হাতার মাপ হাতার লম্বা সমান 1 ইঞ্চি। আমি এখানে লিখি, আপনারাও লেখেন খাতা কলমে। হাতার মাপ হাতার লম্বা সমান সমান 1 ইঞ্চি বাড়তি হবে। ঠিক আছে, এই 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি কি 1 ইঞ্চিটা এই যে প্লেট, এই যে আমাদের হাতাতে আমরা সেলাই করব এই হাতার প্লেটটা। এবার দেখেন, এই আমাদের হাতার এটা হচ্ছে কি মুহুরি, এটা হচ্ছে হাতার মুহুরি। মুহুরি এখানে একসাথে হয়ে গেছে লেখাটা। এটা হচ্ছে হাতার মুহুরি। দেখেন, আমরা মুহুরি নিলাম কত, মুহুরি আমরা এখানে নিলাম কত 5 ইঞ্চি। মুহুরি আমাদের হবে এই যে 5 ইঞ্চি মুহুরি। এটা কিন্তু লম্বার, এই আটটা কিন্তু লম্বার, আর এটা হচ্ছে মুহুরির। আর এখানে আমরা কত 2 ইঞ্চি নেব সবসময়। 2 ইঞ্চি ছোটদের ক্ষেত্রে হবে, বড় আর ছোটদের ক্ষেত্রে হবে 1 থেকে 1.5 ইঞ্চি, আর বড়দের ক্ষেত্রে সবসময় হবে 2 ইঞ্চি। এখানে আমরা কি করবো, একটা শেপ দিয়ে দিব। এটার নাম হচ্ছে কি শেপ, এই যে শেপ। এবার এই যে আমরা যে হাতার মুহুরি এখানে 5 ইঞ্চি নিলাম, এই 5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত কি করবো, আমরা এটা লাইন টেনে দিব। দেখেন, আমাদের পুরোপুরি একটা হাতা ডিজাইন বা অঙ্কন আমরা সূত্র সহকারে করে ফেললাম। আমাদের কাপড়টা হবে এই যে হাতার কাপড়টা আমাদের সবসময় কাপড়ের ভাঁজ উপরের দিকে থাকবে হাতার, তাহলে এইগুলা নিচের দিকে থাকবে কি আপনার খোলা সাইডটা, যেটা এটা থাকবে বন্ধ সাইড, কাটা থাকবে না এদিকে, এদিকে কাপড়টা খোলা থাকবে। আমরা এক এক করে পার্ট আমরা কি করব, গুনতে পারবো এবং দেখতে পারবো। আমাদের কাপড়টা হবে 2 ভাঁজ 4 পার্ট, 2 ভাঁজের কাপড় হবে 2 ভাঁজ 4 পার্ট। এইভাবে যদি আপনারা হাতা অঙ্কন করেন এবং ডিজাইন করেন, আপনারা সূত্র সহকারে শিখেন, তাহলে হাতা কাটিংয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, কি যখন আমরা হাতাটা এভাবে যে একটা শেপ দিয়ে দিলাম, হাতা কাটিং করলাম, যখন আমরা কি করব, জামা কাপড় দেখবেন অনেকে যখন পরে, তখন এই যে বুগল আছে আপনার হাতার এখানে যে একটা বুগল, এই বুগলের কাপড়টা কি করে ঝুলে থাকে। অনেক সময় অনেকগুলো কাপড় একসাথে হয়ে থাকে, তো এই কাপড়গুলো যেন একসাথে হয়ে না থাকে, এই জন্য আমরা কী করবো, হাতার ভিতরে আরেকটা শেপ দিয়ে দিব। দেখেন, এই যে আমরা ভিতরের সাইডে একটা শেপ দিয়ে দিলাম। এই যে ভিতরের সাইডে আমরা এই শেপটা দিয়ে দিলাম,
তখন আমাদের হাতাটা এত সুন্দর ফিটিং হবে, কাজ সুন্দর হবে এবং ফিনিশিং হবে। তো আমাদের পোশাকের সব সময়